মেয়ে মানুষ হলো গড়ের লক্ষ্মী। মেয়ের আবদারে এত রাত্রে বানাতে হয়েছিল স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। সকাল বলতে আমাদের ওই 11টার পরেই বোঝানো। মেয়েকে নিয়ে যেহেতু স্কুলে যেতে হয় 9টার দিকে, এত সকালে আর কোনো কাজ করে যেতে পারি না, এসে সব কাজ করতে হয়। এখানে আমি প্রথমেই বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর দেখুন আমার সাথে আমার মেয়েও বিছানা গুছিয়ে নিচ্ছে। তার মাঝে মাঝে এমন একটা ভাব হয় যে সে সব কাজই একা করে ফেলবে, মাকে কোনো কাজই করতে দিবে না। সে বিছানার গুছানোর ফাঁকে ফাঁকে আবার কিন্তু নাচ করেও নিচ্ছে। এখানে আমাকে বলছে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি বিছানাটা ঠিক করি, আর আমিও সেই মোতাবেক দাঁড়িয়ে আছি আর সে বিছানা ঠিক করছে। কাজ করতে না পারলেও প্রতিটা কাজে তার খুবই আগ্রহ থাকে। ইভেন আমার সাথে প্রত্যেকটা কাজে সে অংশগ্রহণ করবে, পারুক আর না পারুক। মাশাআল্লাহ, আমিও তাকে আর বারণ করি না, যেটা করতে চাই তাকে করতে দিই। কাজটা আমি নিজে কমপ্লিট করি, যদিও আমার অনেকটা লেট হয়ে যায়। তার এই এলোমেলো কাজগুলো আবার আমার ঠিক করে গুছিয়ে রাখতে আমার অনেকটাই সময় লেগে যায়। তারপরেও মনে হয় যে কোনো ডিভাইস দেখা থেকে আমার সাথে সাথে আমার কাজে একটু হেল্প করবে বা আমার পাশে পাশে থাকবে, এটাই আমার কাছে বেশি শান্তির মনে হয়। যাই হোক, আমি কিন্তু এইদিকে এক পাশের রুমটা গুছিয়ে নিয়েছি, আবার অন্যদিকে আরেক পাশের রুমটাও গুছিয়ে ফেলেছিলাম। আপনাদের সেটা আর দেখানো হয় নাই, কিন্তু অল্প করে একটু ভিডিও দিয়ে দিলাম। আমার গতকালকের ভিডিওতে অনেকে জানতে চেয়েছিলেন আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো আমি কোথা থেকে নিয়েছি। আজকে দেখিয়ে দিলাম। আমার মানি প্ল্যান্ট গাছ কিন্তু একটা না, অনেকগুলোই আছে। তো ওইখান থেকে আমি ছোট ছোট ডাল কেটে টপে রেখে আমি বাসার বিভিন্ন জায়গাতে রেখে, কাছে মনে হয় ফ্রেশ গাছ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। অন্যদের ব্যাপারটা জানি না, আমার বাসার মধ্যে অনেক গাছ আছে যেগুলো আমি বাসার মধ্যেই রেখে দিই খুব যত্ন করে। আসলে ভাড়া বাসায় থাকি তো আমার খুব ইচ্ছে হয় অনেক গাছ লাগাতে, তো সব গাছ তো আর লাগানো যায় না, যেগুলো লাগানো পসিবল শুধু সেগুলোই লাগাই। এই তো সারাদিন শেষে আমার মেয়ে কিন্তু এখানে পড়তে বসে গেছে, তারপরও একটু ভিডিও করে নিলাম। এখন তার জন্য আমি একটু লটকন নিয়ে আসলাম, যদিও সে লটকন একদমই পছন্দ করে না, পরেও যদি বলি জোর করে তো দুই একটা লটকন সে খেয়ে নেয়। এই তো পড়া শেষ করে তার বায়না ছিল আমাকে এখনই স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে। ও আবার বাহিরের স্যান্ডউইচটা তেমন একটা পছন্দ করে না। শুধু স্যান্ডউইচ না, যে কোনো খাবারই আমি যদি বাসায় বানিয়ে দিই ওইটাও বেশি মজা করে খাই বাহিরের খাবারের থেকে। তাই আমি সবসময় চেষ্টা করি ওকে ঘরে বানিয়েই আমি খাবারটা দেওয়ার জন্য। আমার কাছে মনে হয় স্যান্ডউইচ বানানো সব থেকে সহজ একটা কাজ। মায়োনিজটা বানানো হয়ে গেলেই চিকেনটা সিদ্ধ করলেই কাজটা শেষ হয়ে যায়। যাই হোক, আমি এখানে মায়োনিজ বানিয়ে নিয়েছিলাম আর গোলমরিচ দিয়ে আদা রসুন আর একটুখানি সয়া সস দিয়ে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তো আমার মেয়ের জন্য বানাচ্ছি, তাই আর কোনো মরিচ টরিচ দেই, কারণ আমার মেয়ে আবার এত বেশি জাল খেতে পারে না। মোটামুটি খেতে পারে, তারপরেও ওর খাবারটা বানানোর সময় আমি সবসময় চিন্তা করি ও যেভাবে খেতে পারবে বেশি আমি ওইভাবেই বানিয়ে দিই। এই যে দেখুন, বললাম না আমার প্রত্যেকটা কাজে তার অংশগ্রহণ করতে। আমি কিন্তু কাজ করতেছি, তার ফাঁকে আবার সে চলে এসেছে, এসে আবার কাজ শুরু করে দিয়েছে। ওই দিন স্যান্ডউইচটা আসলে খুব মজা হয়েছিল, যদিও মেয়ের জন্য বানিয়েছিলাম, তারপরে আমিও একটা খেয়েছিলাম। আমি খেয়াল করে দেখলাম বাচ্চাদের যদি কোনো খাবার বানানোর সময় তাদেরকে সাথে নিয়ে বানানো যায়, তাহলে সে খাবারটার প্রতি তার কিউরিসিটিটা একটু বেশি থাকে, আর খাবারটাও সে খুব মজা করে খায় আর বলে যে সে নিজে বানিয়েছে। যাই হোক, এখানে কিন্তু স্যান্ডউইচের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখানে তো সে এটা বানিয়ে নিজে নিজে আবার খেয়ে টেস্ট করে বলতেছে যে অনেক নাকি মজা হয়েছিল। আমার কাছে মনে হয় বাহিরের যে খাবারটা আনহেলদি, সেটা যদি আমরা একটু হেলদি প্রসেসে বাসায় বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করি, তাহলে এই খাবারটা খেয়ে তাদের শরীরের জন্য ভালো হয়, তারাও খুব খুশি হয়ে যায়। কারণ একঘেয়েমি খাবার খেতে খেতে বাচ্চারা নিজেরাও বিরক্ত হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি মেয়েকে নতুন নতুন খাবার তৈরি করে দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।